এরকম ক্ষতি সবসময় নিজেদের লোকেরাই করে। কি করে নিজেদের লোকেরা করে? ক্ষতি করতে গেলে কিছু কিছু বেসিক জিনিস আছে, সেগুলো নিজেদের লোকেরা না ছাড়া কেউ পারে না। ব্যবহার করা জামা কাপড়ের টুকরো, চুল, নোখ নোখ, নোখটা একটু ঠিক আছে, কাপড় চুল, জামাটা খুব জামা চুরি কাপড় হয়। তো পাবেই। আর সব থেকে ভয়ঙ্কর জিনিস কি বলবো, এই ব্ল্যাক ম্যাজিক 500% ঘর ভেঙে দিচ্ছে। কিছু তো নিজের ক্যারেক্টার খারাপ যারা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এরকম অনেক আছে যে হাজবেন্ড ভীষণ ভালো বা ওয়াইফ ভীষণ ভালো, কিন্তু কোনো রকমে এরকম ব্ল্যাক, এগুলো কারা করে জানিস? এগুলো করে হচ্ছে, ধর আগে একজনের সঙ্গে প্রেম ছিল, কোনো কারণে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, হুম। সে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে। আবার কোনো কারণে তাদের সঙ্গে, এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, আবার সোশ্যাল মিডিয়াতে দেখা হচ্ছে, বা পাড়ায় প্রেম থাকলে পাড়ায় আসছে, দেখা হচ্ছে, একটা সুপ্ত প্রেম জেগে ওঠে। তখনই কি করে, এই এই নোংরা পথ চলার ওরা চেষ্টা করে, তখনই নোংরা পথ চলার চেষ্টা করে। আমার কাছে শিয়ালদা চেম্বারে এসেছিল ওয়াইফ আর তার মা, ওকে। ঠিক আছে, অলরেডি মানে তার হাজবেন্ডের আগে একটা বিয়ে হয়ে গেছিল। এটা জেনেই ও আবার সেকেন্ড টাইম, মেয়েটা জেনে শুনেই এই রিলেশনশিপে যায়। ও মানে মেয়েটা প্রথমবার বিয়ে? এটা মেয়েটার প্রথমবার বিয়ে, ছেলেটার সেকেন্ড টাইম বিয়ে। ছেলেটাকে দয়া করেছে? দয়া করেছে না, ভালোবেসে ফেলেছে। দেখ, ভালোবাসাটা কিন্তু খুব সুন্দর আর পবিত্র জিনিস। কেউ এগুলো মিস ইউজ যদি করে, কেউ যদি তার দুর্বলতার সুযোগ নেয়, সেখানে আর কোনো কিছু জায়গা থাকে না। বিশ্বাস করে যে মানুষকে ভুল করছি, ঠকছি, দেখ, ভালোবাসা জিনিস খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। যারা প্রকৃত শরীর ভালো ভালোবেসেছে, রাখে কিন্তু। যারা অনেস্ট, যারা ভালোবেসেছে, তারা জানে ভালোবাসা কত সুন্দর। ভালোবাসা জিনিস বাজে না, কিন্তু এখন যা দিনকাল পড়ছে, ভালোবাসাটাকে কলঙ্ক করে রেখে দিচ্ছে, জানিস তো, নোংরামিতে চলে এসে একদম রাস্তায় নামিয়ে দিয়েছে। এই যে ভালোবাসি তাই পরক্রিয়া করছি, আদৌ কি ভালোবেসে পরক্রিয়া করছে, না শারীরিক সুখের জন্য পরক্রিয়া করছে, কোনটা? আমি আগেও বলেছি, আমি আবার বলবো, আমার কথাগুলো শুনতে অনেকের খুব কটু লাগে, কিন্তু বাস্তবে যদি নেমে এসে দেখে, আমি কোনো কথা ভুল বলি না, কোনো কথা ভুল বলি না। এবার হচ্ছে, ওই মেয়েটা যখন আমার কাছে আসে, মেয়েটা যে খুব কাজ ছিল, মাটা উইডো, হুম, তো আমাকে বলছে যে এটা সেকেন্ড টাইম, মানে মেয়েটার ফার্স্ট টাইম, ছেলেটার সেকেন্ড টাইম বিয়ে। তো ছেলেটা বলছে, যে মেয়েটা বলছে, আমার মা আমাকে না হঠাৎ আমার হাজবেন্ড ভীষণ খারাপ ব্যবহার করছে, সহ্য করতে পারছে না। কিন্তু দিদি জানো, আমি একবার ধরেছি ওর সাথে কিন্তু রিলেশন আছে একজনের, কিন্তু ফোনটা লক করে রেখেছে, আমি কিছু বুঝতে পারছি না কার সাথে রিলেশন, আমাকে একদম সহ্য করতে পারছে না। আর আমার শাশুড়িও ব্যাপারটা পুরোটাই জানে, যার জন্যে প্রচুর অশান্তি, আমি টিকতে পারিনি, আমি বাপের বাড়ি চলে এসেছি। সবার আগে আমি বলি, এটাই মেয়েরা ভুল করে, বাপের বাড়ি এসে। কিন্তু ভালো কেন করেছে ভুল তো। করে? কেন? ওইখানে যদি ওকে কিছু করে দিত? কিচ্ছু করবে না, এটা ভুল ধারণা। ওকে তো মারধর করেনি, ওকে তো টর্চার করেনি। ও যে বাপের বাড়ি চলে আসলো, বাপের বাড়ি চলে আসতে আরো স্পেস পেয়ে গেল, পেলো কিনা, একটা মনের মধ্যে রাগঢাক ব্যাপারটা ঠিক থাকে। ঠিক বলেছো এটা। রাত্রিবেলা যখন বিছানায় স্বামীর পাশে শোবে, স্ত্রীর পাশে শোবে, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করবে, থাক এখন ফোনটা ধরবো না, বা সাইলেন্স করে থাকি, বা মেসেজ করবো না। ঠিক। কিন্তু যখনই ও বাপের বাড়ি চলে আসলো রাগ করে, তখনই ও অগাধ টাইম পেয়ে গেল, ডোন্ট কেয়ার ব্যাপারটা চলে আসলো, তখনই এই সমস্যাগুলো আরো ডিপে যায়। আর শাশুড়িও খুব মিসবিহেভ করছিল, মানে মিসবিহেভ করছিল মেয়েটার সাথে, যে ছোট ছোট ব্যাপারে ছেলেকে বলা, বউ এই বউ সেই। আমি সবসময় বলি, আমি আবারও আমার পডকাস্ট যারা দেখবে বা দেখেছে, আমি সবসময় বলি, রাগ করে বাপের বাড়ি আসবে না, মাথা ঠান্ডা করে বাপের বাড়ি এসে থাকবে, কিন্তু গরমে গরমে বাপের বাড়ি আসবে না। কারণ ওই সুযোগটা নেয়, 24 ঘন্টা শাশুড়ি কান কামড়াতে থাকে। তুমি তো থাকছো না যে প্রবলেমটা তুমি ফেস করবে, তুমি ভুলটা বুঝিয়ে দেবে, ভাগিয়ে দেবে বা কিছু। 24 ঘন্টা তোর মেয়ে, তোর বউ ওই করেছে, তোর বউ সেই করেছে, ওই সেই রাম শাম যদু মধু, আরো ডিস্টেন্স বেড়ে যায়। কারণ মেয়েটা আমাকে বলছে, দিদি আমাকে এখন সহ্যই করতে পারছে না, আমি যখন ছিলাম তখনও এতটা চেঞ্জেস আসেনি, এখন দেখছি আরো চেঞ্জেস এসছে।
আর তার সাথে তার ছেলেটার মাও আমি সঙ্গে সঙ্গে, হ্যাঁ, কারণ সঙ্গে সঙ্গে আমাকে বলছে, দিদি কেন এরকম করছে, আমাকে সহ্য করতে পারছে না, আমি পার্টির লোকেদের জানিয়েছি, আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আমি বলছি, সবার আগে অলরেডি এই কারিকার্যগুলো করে বসে আছে 6 মাস ধরে। ও বাপের বাড়িতে আছে, 6 থেকে 7 মাস হয়েছে বাপের বাড়িতে বসে আছে। তখন আমি ইমিডিয়েটলি শ্বশুর বাড়ি যা, একদম বাপের বাড়ি থাকবি না। বলছে, আমাকে তো ঢুকতেই দিচ্ছে না। আমি বলছি, তুই বেরিয়েছিস কেন? এই বেরিয়েছিস বলেই আজকে এত সমস্যা। বলছে, আমাকে কোর্ট কাচারি এইসব সব করা হয়েছে। লাস্টে বলছি, আপনি জানতে পেরেছিস কে? বলছে, হ্যাঁ, ওর আগে যে ওয়াইফ ছিল, ওর ওয়াইফের সাথে আবার ওর রিলেশনটা হয়েছে। আর এটা শাশুড়ি পুরোটাই প্রশ্রয় দিচ্ছে। এবার ব্ল্যাক ম্যাজিক করে এই কাজটা হচ্ছে, কারণ ওই ছেলেটা ওই বড় মেয়ে বউটাকে একদমই সহ্য করতে পারতো না। কারণ ওই বউটা যখন জব করতো একটা অফিসেরই কোনো কলিগের সাথে দীঘায় না কোথায় ঘুরতে গেছিল মিথ্যা কথা বলে, এটার বল হাতে না হাতে ধরে নেয়। ও আমাকে সেটাই বলছে, সেই ছেলে হঠাৎ করে এত চেঞ্জেস আসে কি করে? এমনও তো না যে বাচ্চা কাচ্চা আছে যে বাচ্চার টানে গেছে, এরকম হতো না। পুরোটাই ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকে একটা সংসার 500% ভেঙে দেওয়া যায়। যদি কেউ ধর, অনেকেই দিদি, তুমি এই কথাটা আমি কেন একটু অ্যাপোজ করবো, তুমি এটাও তো হতে পারে ছেলেটা একটু মানে বলতে গেলে চুলকানি ছিল। না 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 না, ছেলেটার ক্যারেক্টার ভীষণ ভালো, আমাকে ডিওবি দেখিয়েছে, ভীষণ ভালো ছেলে। তুমি চাটে দেখেছো? হ্যাঁ, ছেলের পরক পরক যদি কারোর ক্যারেক্টার খারাপ, চাটে কিন্তু বোঝা যায় যে ছেলেটার ক্যারেক্টার ঢিলা আছে, একটু লুজ আছে, চ্যাট এমন সব বলে দেয়, সব বলে দেয়। ওর ওর চ্যাটে যখন আছে, যে নেকাল চ্যাটে যখন আছে, ওর সেকেন্ড ম্যারেজ ছিল, তাই ওর সেকেন্ড ম্যারেজ হয়েছে। কিন্তু সুখী ছিল। কিন্তু ওরা ভালো ছিল, সুখী ছিল। সাডেনলি এই প্রবলেমগুলো আস্তে 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 হচ্ছে। এবং ওর যে ওয়াইফ ছিল, আবার কোনো কারণে হয়তো কোথা থেকে, ও ঠিক আমাকে বলতে পারিনি কোথা থেকে আবার কন্ট্যাক্টটা হয়েছে, কিন্তু ও বুঝতে পারছিল কারোর সাথে রিলেশন হয়েছে। কারণ ও জানতে পারলো ওর আগের বউয়ের সাথেই আবার সম্পর্ক হচ্ছে। যখন ও কাউন্সিলরদের পাড়ার যখন জানায়, যখন ও পাড়ার লোকেদের যখন সব জানায়, তখনই ওখানে কেউ একজন বলেছিল যে ওর আগের বউয়ের সঙ্গে ওকে কোথাও দেখা গেছে। তখনই ও পুরো ক্লিয়ার হলো। এবং ওর মাও সব জানে। ওর শাশুড়িকে যখন বলতো, ওর শাশুড়ি বলতো যে তুমি সহ্য করো, তুমি ধৈর্য ধরো, কিন্তু কখনো প্রোটেস্ট করেনি। প্রোটেস্ট করা মানে একটা ছেলেকে থাপ্পড় মারা তা কিন্তু নয়, বোঝানো যায়। ছেলের সামনে ছেলের মতন, বউয়ের সামনে বউয়ের মতন। সে নিজের সেফ সাইডটা খেলছে। সে নিজে সেফ সাইড খেয়েছে। এবং ব্ল্যাক ম্যাজিক বলছি তো, ব্ল্যাক ম্যাজিক একটা গোটা সংসার তছনছ করে দেওয়া যায়, একদম একদম তছনছ করে দেওয়া যায়।